হ্যালো বন্ধুরা, আমি রিঙ্কি। আমার চ্যানেল রিঙ্কি দাস ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে সোমবার, আজকে মেয়ের স্কুল আছে, তো এই যে চলে যাচ্ছে স্কুলে। অটো করে একাই এখন স্কুলে চলে যায়। মেয়ে আমার আস্তে আস্তে বড় হচ্ছে, একা তো ছাড়তেই হবে। আর বাড়িতে দেখো এখন কাজ চলছে। তো এই যে আমাদের বাড়ির সামনের গেটটা দেখো খোলা হয়েছে। গেটটাকে আসলে একটু উঁচু করা হবে। আর এই যে দেখছো এগুলো, এখানে হচ্ছে তোমার টাইলস দিয়ে পুরো সুন্দর করে সাজানো হবে, তাই জন্য এরকম প্লাস্টারটা ছাড়ানো হয়েছে। আর ছাদে এসে দেখছি যে থোকা নীলকণ্ঠ যে ফুল গাছটা লাগানো হয়েছিল তার মধ্যে আজকে অনেকগুলো ফুল ফুটেছে। চলো তোমাদেরকে দেখাই। তো চলো, স্নান টান করে ওপরে চলে এসেছি, আগে পুজোটা দিয়ে নিই। আর দেখো এই ছোট্ট নীলকণ্ঠ গাছটাতে এখন এত সুন্দর, প্রত্যেক দিন 4-5টা করে ফুল হচ্ছে, দেখতেও বেশ ভালো লাগে। আর থোকা থোকা যেহেতু নীলকণ্ঠ ফুল হয়, খুব ভালো লাগে। তো এই ফুলগুলো তো বাবার মাথায় দেবই। আর তার সাথে আজকে কিন্তু জবা ফুলও বেশ অনেকগুলোই হয়েছে। আর এই দেখো, এই পোকাগুলোর আমার ঠিক নামটা জানা নেই, তবে আগে কিন্তু যখন স্কুলে পড়তাম তখন অনেক দেখতাম। হ্যাঁ, এখন অনেকটাই কমে গেছে। তো চলো ফুল তুলে এবার পুজোটা সেরে নিই। লাল জবা ফুটলে কিন্তু বেশ ভালোই হয়, মা কালীর পায়ে দেওয়া যায়। আর এদিকে কিন্তু দেখো অনেকগুলোই আজকে লাল জবা হয়েছে। পুজো সবসময় সকাল সকাল দিলেই কিন্তু ভালো লাগে মনটা, তাই না? দুর্গাপুজো আসবে আসবে আসবে, আর এসে তো চলেও গেল, মনটা কিন্তু খুবই খারাপ। তবুও এই যে কালী পুজো আসছে, এই একটা আনন্দ রয়েছে মনে। মেয়ের আর এই সপ্তাহটা স্কুল হবে, তারপরের সপ্তাহতেই কালী পুজোর ছুটি। দেখো কত গাছে ফুল ফুটেছে, এই ফুল দিয়েই কিন্তু আমার ঠাকুরের পুজো দেওয়া হয়ে যাবে। ঠাকুরের ফুল কিন্তু বৃহস্পতিবার ছাড়া আর কিন্তু কিনতেই হয় না, গাছে যা ফুল ফোটে তাই দিয়ে পুজো দেওয়া হয়ে যায়। তো আজকে বেলপাতাটা শুধু আনা হয়নি, সোমবার ছিল। বেলপাতা আবার বেশি দিন রাখা যায় না, দেখবে আনার পরপরই যেন শুকিয়ে একদম নষ্ট হয়ে যায়। তো এই যে মাকে দিয়ে দিচ্ছি লাল জবা মায়ের পায়ে। সুন্দর করে সব ঠাকুরকে ফুলগুলো সুন্দর করে সাজিয়ে দিয়ে দিই পরপর। ঠাকুর পুজো দিতে গিয়ে কিন্তু এই ফুল দিয়ে সাজানোটা আমার কিন্তু ছোটোবেলা থেকে বেশ প্রিয়। খুব ভালোবাসতাম যে ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ফুল দিয়ে পুজো দেব। আমার পুজো দেওয়া তো আজকে শেষ হয়ে গেছে। আজকে দিয়েছি কলা, আর এখানে নকুলদানা দিয়ে পুজো সেরে এবার চলে এসেছি রান্নার দিকে। তো এখন রান্না হবে। আর দেখো বড়মশাই আজকে নিয়ে এসেছে চিকেন। তো চিকেনটাকে ভাবছি একটু অন্যভাবে বানাই। আজকে দহি চিকেন বানাবো। তো দহি চিকেন বানানোর জন্য সবার আগে ম্যারিনেশনটা খুব ভালো করে দরকার। তার জন্য আমি নুন, হলুদ, এখানে দই দিয়ে দিচ্ছি, তার সাথে কাশ্মীরি রেড চিলি পাউডার, সবচেয়ে ইম্পর্ট্যান্ট হলো কেওড়ার জল। হ্যাঁ, এই কেওড়া জলটা কিন্তু দিলে এই মাংসের স্বাদটা কিন্তু আরও বেশি হয়ে যায়। তো দহি চিকেন বানানোর জন্য কিন্তু এটা ভীষণ ইম্পর্ট্যান্ট। তো ভালো করে এবার মাখাতে হবে। ও তার সাথে আমি একটু এখানে সর্ষা তেল দিয়ে দিচ্ছি। এবার ম্যারিনেট করে 2-3 ঘন্টা রেখে দিতে হবে। তারপরে দেখো কড়াইতে সর্ষা তেল গরম করে এখানে আলু ভেজে নিচ্ছি। বাঙালি তো জানোই আলু ছাড়া একদম অসম্ভব চিকেন। এমনিতে কিন্তু এই চিকেনটা যদি আলু ছাড়া করা হয় তাহলে কিন্তু খেতে আরও বেশি টেস্টি হয়। তো আলু দিয়ে দিয়েছি, আমার বড়মশাই এবার আলু ছাড়া খেতে পারে না। এখানে দেখো আদা রসুন সব পেস্ট করে নেব, আর আলুটা একদম লাল করে ভেজে নেব। এখানে আদা রসুন পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো করে একটা পেস্ট করে নেবো। আর লঙ্কা যে যেরকম তোমরা ঝাল খাও সেরকম বুঝেই দেবে। আমি এখানে কম লঙ্কাই দিচ্ছি, কারণ কি মেয়ে তো ঝাল খেতেই পারে না একদম। তো মিক্সিতে পেস্ট করে নেবো। আর এই দেখো কথা বলতে বলতে আলুটাও ভাজা হয়ে গেল, আলুটা তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে আমি ঝিরিঝিরি করে পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আর অল্প করে নুন দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি করে ভাজা হয়ে যায়। তো নুনটা একদম ভালো করে ভেজে নেবো বেরেস্তার মতন। আর এখানে দেখো আমি কয়েকটা তেজপাতাও দিয়ে দিলাম এই ম্যারিনেশনটার মধ্যে। এবার এই চিকেনটার মধ্যে আমি দুটো বড় বড় টমেটো একদম ঝিরিঝিরি করে কেটে ওপর থেকে দেখো দিয়ে দিচ্ছি। টমেটো কিন্তু এখানে আমি পেস্ট করে দেবো না, এরকমভাবে ঝিরিঝিরি করে কেটে দেবো, তাহলে কিন্তু খেতে টেস্ট আরও ভালো হয়। তোমরা কিন্তু অবশ্যই এই রেসিপিটা ঘরে একবার হলেও ট্রাই করবে।
আমার তো ভীষণ পছন্দের একটা রেসিপি। আর এই দেখো পেঁয়াজ যে ভাজা দিয়েছিলাম তোর মধ্যে আমি ফোড়ন দিতে ভুলে গেছিলাম এখানে। তো আমি এখন দিয়ে দিচ্ছি বড় এলাচ, দারচিনি ও লবঙ্গ ফোড়নে। পেঁয়াজ তো ভালো করে ভাজা ভাজা হয়েই গেছে, তো এবার আমি এই পেস্টটা দিয়েও কিন্তু একটু ভালো করে কষিয়ে নেব। পেস্টটা আগে দিয়ে ভালো করে কষিয়ে নিলে কী হবে, মশলার কাঁচা গন্ধটা একদমই চলে যাবে। এরপরে এর থেকে যখন একটু তেল ছাড়বে তখনই আমি মাংসগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবারে মাংসগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে বেশ করে নাড়াচাড়া করে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু মাংসটা ভালো করে কষিয়ে নিতে হবে। এই দেখো এর মধ্যে আমি আলুও দিয়ে দিয়েছি, আর কিন্তু মাংসটা ভালো কষে গেছে, এর থেকে তেলও ছেড়ে দিয়েছে। তো এবারে আমি এর মধ্যে জল দিয়ে দেবো। আর এদিকে ততক্ষণে বরমশাই টক দই এনেছিল, তো সেই দইটা দিয়ে ভাবছি রায়তা বানিয়ে দিই। তো এই যে এখানে দিয়ে দিচ্ছি বিট লবণ পরিমাণ মতন, চিনি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা, ব্যাস আর কিছু দেবো না, কিন্তু খেতে দারুণ হয় এই রায়তাটা। আর এদিকে আমাদের দহি চিকেনও দেখো রেডি হয়ে গেছে। ব্যাস এর ওপর দিয়ে একটু দিয়ে দেবো শাহি গরম মশলার গুঁড়ো ও চিকেন মশলা দিয়ে নামিয়ে নেবো। ব্যাস আমাদের দহি চিকেন রেডি। দেখতে দেখো যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই টেস্টি হয়েছে। এদিকে মেয়েকে আনতে যাওয়ারও সময় হয়ে যাচ্ছে, তো তাই জন্য ঝটপট করে এবার খেয়ে নিয়ে রেডি হয়ে মেয়েকে নিয়ে আসি। চলো, বাড়িতে তো এমনিতেই কাজ হচ্ছে, তোমাদেরকে তো দেখালামই। এবার ঘরের ভেতরেও কিন্তু কাজ করতে আসবে। বেসিনের সামনেটা টাইলস বসবে, তো বেসিনটা খোলা হয়েছে, ওখানেও কিন্তু কাজ হবে আজকে। এই যে মহারানীকে তো স্কুল থেকে নিয়ে এসেছি, আর এই দেখো মহারানী তো এই ঘরের অবস্থা থেকে ভয় পেয়ে গেছে। দেখো আমাদেরকে কিন্তু আমাদের সেকেন্ড গেটটা দিয়ে ঢুকতে হচ্ছে। আমাদের ওই গেটটা যেহেতু বললাম যে একটু উঁচু করা হয়েছে, তো এখন 2 দিন কিন্তু খোলা হবে না একদমই, তো এই গেট দিয়ে আমরা যাতায়াত করব। তো মেয়ে এখানে দেখছে, হ্যাঁ, যে কী অবস্থা হয়ে গেছে, দেখে তো একদম ভয় পেয়ে গেছে যে কি হচ্ছে রে বাবা। তো দেখো আস্তে আস্তে করে ঢুকছে যাতে কোথাও না লেগে যায়। এই দেখো মেয়ের কাণ্ড, টিফিন বানিয়ে দিয়েছি সকাল সকাল ঘুম থেকে উঠে, আর মহারানীর খাওয়া দেখো, মানে টিফিন আর ফিনিশ হয় না। এই যে তোমাদেরকে বলছিলাম না যে আমাদের বেসিনটা খোলা হয়েছে, বেসিনের এখানে টাইলস বসবে, তো দেখো এখানে এই যে টাইলসটা বসানো হচ্ছে। তারপরে আবার বেসিনটা পরে বসানো হবে, আজকে টাইলসটা বসানো হয়ে যাক, আর 2 দিন পরে বেসিন বসানো হবে। ঘরে কাজ হলে তো জানেই কতটা ধুলো বালি নোংরা হয়, কাজ তো প্রায় শেষেরই পথে, আর ঘর বাড়ির অবস্থা তো এখন খুবই খারাপ। তো যাই হোক, আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে এটা লাইক করে দিও, আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো।